তুমি কখনো ভেবেছো আমাদের ব্রেনের অন্ধকার দিকটা আসলে কেমন? মানে অবচেতন মন এই জিনিসটা আমাদের লাইফে কতটা সাইলেন্টলি কন্ট্রোল করে সেটা নিয়ে তো আমরা হার্ডলি ভাবি, রাইট? একদম। অনেক সময় আমরা ভাবি কনসিয়াস মাইন্ডই সব কিছু চালায়, কিন্তু বিলিভ মি, আমাদের বিহেভিয়ার, হ্যাবিট, এমনকি ফিলিংসেরও অনেকটা অংশই আসলে সাবকনসিয়াস মাইন্ডের আন্ডারে চলে। হ্যাঁ, ধরো তুমি নতুন কিছু শিখছো, যেমন গাড়ি চালানো। প্রথমে তো পুরো অ্যাটেনশন দিয়ে করতে হয়, কিন্তু কিছুদিন পরেই তুমি প্র্যাকটিক্যালি অটোপাইলটে চলে যাও। তখন কনসিয়াস মাইন্ডটা আর অ্যাক্টিভলি ইনভলভ থাকে না, সবটা চলে যায় অবচেতন মনের হাতে। রাইট। আর ইন্টারেস্টিংলি এই অবচেতন মনটা খুব প্রোটেক্টিভ। ওর কাজই হচ্ছে তোমাকে সেফ রাখা। তাই নতুন কিছু করতে গেলে ও একটু রেজিস্ট্যান্স দেয়, কারণ চেঞ্জ মানেই ওর কাছে রিস্ক। একদম। আর এই রেজিস্ট্যান্সের জন্যই তো আমরা অনেক সময় নতুন হ্যাবিট নিতে পারি না বা চেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভয় পাই। সাবকনশিয়াস মাইন্ড বেসিক্যালি প্রেফার্স কমফর্ট জোন, আর এই কমফর্ট জোনের বাইরে গেলেই অবচেতন মন একটু অ্যাংশিয়াস হয়ে যায়। কিন্তু রিপিটেড প্র্যাকটিসের মাধ্যমে নতুন হ্যাবিটও ইভেনচুয়ালি অবচেতন মনের অংশ হয়ে যায়। তোমরা জানো, আমাদের ডেইলি বিহেভিয়ারের প্রায় 90%ই সাবকনশিয়াস মাইন্ড দ্বারা ইনফ্লুয়েন্সড। সিগমন্ড ফ্রয়েডও বলেছিলেন আমাদের মনের আইসবার্গের মতো, উপরে ছোট্ট কনশিয়াস, নিচে বিশাল সাবকনশিয়াস। হ্যাঁ, আর এই অবচেতন মন শুধু হ্যাবিট না, আমাদের ইমোশন, মেমোরি, এমনকি ড্রিমেরও কন্ট্রোলার। ধরো তুমি হঠাৎ কোনো স্মেল পেলে পুরনো কোনো স্মৃতি মনে পড়ে যায়, এটা পিওর সাবকনশিয়াস মাইন্ডের কাজ। আর ড্রিমের ব্যাপারটা ফ্যাসিনেটিং না? ঘুমের মধ্যে আমাদের ব্রেন যখন প্রসেস করে দিনের এক্সপিরিয়েন্স, তখন সাবকনশিয়াস মাইন্ডই মূল কাজটা করে। একদম। আর ইন্টারেস্টিংলি সাবকনশিয়াস মাইন্ড প্রতি সেকেন্ডে প্রায় 20 মিলিয়ন বিটস ইনফরমেশন প্রসেস করতে পারে, যেখানে কনশিয়াস মাইন্ড পারে মাত্র 40 বিটস। ভাবো কত হিউজ ডিফারেন্স। উফ, এটা শুনলে তো মনে হয় কনশিয়াস মাইন্ড তো অলমোস্ট সারফেস লেভেল। আর এই অবচেতন মনের উপর যদি আমরা একটু কন্ট্রোল নিতে পারি, তাহলে তো লাইফই বদলে যেতে পারে। হ্যাঁ, আর এই কন্ট্রোল নেওয়ার জন্যই তো মেডিটেশন, পজিটিভ অটো সাজেশন, হ্যাবিট ফর্মেশনের মতো টেকনিক্স আছে। ধরো তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো, আমি কনফিডেন্ট, তাহলে ধীরে ধীরে অবচেতন মনও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। আর মেডিটেশনের কথা বললে সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে রেগুলার মেডিটেশন করলে ব্রেনের ওয়েভ প্যাটার্নে চেঞ্জ আসে। জেগে থাকলে আমাদের ব্রেন বিটা ওয়েভ 13 থেকে 30 হার্টজ প্রডিউস করে, কিন্তু মেডিটেশনের সময় অ্যালফা 8 থেকে 12 হার্টজ আর থিটা 4 থেকে 8 হার্টজ ওয়েভ ডমিনেট করে। ঠিক। আর এই থিটা ওয়েভটাই মূলত ডিপ মেডিটেশন, ক্রিয়েটিভিটি আর সাবকনশিয়াস মাইন্ডের সাথে লিঙ্কড। এই সময় আমাদের সেন্স বাইরের ওয়ার্ল্ড থেকে সরে গিয়ে ভেতরের সিগন্যালের দিকে ফোকাস করে। তাই মেডিটেশন শুধু রিল্যাক্স করে না, বরং অবচেতন মনের সাথে ডিপ কানেকশন তৈরি করে। এই কানেকশনটা আমাদের ইমোশনাল হিলিং, ক্রিয়েটিভিটি, এমনকি সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে হেল্প করে। আর শুধু মেডিটেশন না, পজিটিভ অ্যাফার্মেশনও এফেক্টিভ। ধরো আমি হেলদি, আমি কাম, এই টাইপের পজিটিভ মেসেজ বারবার রিপিট করলে অবচেতন মন সেটা ইন্টারনালাইজ করে ফেলে। হ্যাবিট ফরমেশনের ব্যাপারটা ইন্টারেস্টিং না? ধরো তুমি নতুন হ্যাবিট নিতে চাও, রেগুলার প্র্যাকটিস করলে সেটা অবচেতন মনের অংশ হয়ে যায়, তখন আর এফর্ট লাগে না, অটোমেটিক্যালি হয়ে যায়। আর টেকনোলজিও এখন হিউজ রোল প্লে করছে। মেডিটেশন অ্যাপ, নিউরো ফিডব্যাক ডিভাইস, স্লিপ ট্র্যাকিং, এগুলো দিয়ে আমরা আমাদের অবচেতন মনকে ইনহ্যান্স করতে পারি। ধরো মিউজ বা এমোটিভের মতো ডিভাইস ব্রেইন ওয়েভ মনিটর করে, আর হেডস্পেস বা কামের মতো অ্যাপ মাইন্ডফুলনেস বাড়াতে হেল্প করে। তুমি জানো, নিউরোপ্লাস্টিসিটির সাথে অবচেতন মনের রিলেশনশিপ নিয়ে রিসেন্ট রিসার্চে দেখা গেছে রেগুলার মেডিটেশন করলে ব্রেনের গামা ওয়েভ বাড়ে, যা ইমোশনাল স্টেবিলিটি আর ইমোশন কন্ট্রোলে হেল্প করে। আর স্ট্রেস বা ডিপ্রেশন থাকলে ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি কমে যায়, ফলে অবচেতন মনও নেগেটিভ প্যাটার্নে চলে যেতে পারে। তাই মাইন্ডফুলনেস প্র্যাকটিস করলে ব্রেনের রিওয়ায়ারিং হয় আর পজিটিভ হ্যাবিটও বিল্ড হয়। জেনেটিক্সের কথা বললে মানসিক রোগের ক্ষেত্রে জেনেটিক্স একটা বড় ফ্যাক্টর, যেমন স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডার। কিন্তু জেনারেল সাবকনশিয়াস ফাংশনিংয়ে এনভায়রনমেন্ট আর এক্সপিরিয়েন্সের ইম্প্যাক্ট বেশি। হ্যাঁ, মানে তুমি যেভাবে বড় হচ্ছ, কালচার, ফ্যামিলি, ল্যাঙ্গুয়েজ, এগুলো তোমার অবচেতন মনকে শেপ করে। যেমন কিছু কালচারে আই কন্ট্যাক্ট রেসপেক্ট, আবার কিছু কালচারে রুড মনে করা হয়। এই বিলিফগুলো অবচেতন মনে ইমপ্রিন্ট হয়ে যায়।
আর ল্যাঙ্গুয়েজও হিউজ ইম্প্যাক্ট ফেলে। ধরো কোনো কালচারে পজিটিভ ওয়ার্ড বেশি ইউজ হয়, সেটা অবচেতন মনে পজিটিভিটি বাড়ায়। ঠিক, আর এই কালচারাল ডিফারেন্সের জন্যই একই সিচুয়েশনে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষ ভিন্ন রিয়্যাক্ট করে। তুমি কি জানো, অবচেতন মনকে কন্ট্রোল করতে গেলে কিছু রিস্কও আছে। হিপনোসিস মতো টেকনিকে কখনো কখনো আনএক্সপেক্টেড সাইড ইফেক্ট হতে পারে, যেমন মেন্টাল ইনস্টেবিলিটি বা ভুল মেমোরি তৈরি হওয়া। আর ভুল প্রোগ্রামিং হলে নেগেটিভ বিলিফও এমবেড হয়ে যেতে পারে, যা পার্সোনাল গ্রোথে বাধা দেয়। তাই সাবধানে, প্রেফারেবলি প্রফেশনাল গাইডেন্সে এসব টেকনিক ইউজ করা উচিত। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অবচেতন মন হিউজ রোল প্লে করে। ধরো তুমি কনসিয়াসলি ভাবছো না, কিন্তু রিপিটেড এক্সপিরিয়েন্স বা ইমোশন ড্রিভেন প্যাটার্নে ডিসিশন নিয়ে ফেলছো। আর ইন্টারেস্টিংলি, রিপিটেড নম্বর দেখলে অনেকেই স্পেশাল মিনিং দেয়। এটা অবচেতন মনের প্যাটার্ন রিকগনিশনের রেজাল্ট। মেমোরি প্রসেসেও হিউজ ডিফারেন্স। কনসিয়াস মাইন্ড একসাথে 5 থেকে 9টা আইটেম হোল্ড করতে পারে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে লাইফের সব এক্সপিরিয়েন্স, বিলিফ, ইমোশন স্টোর হয়ে থাকে। আর এই স্টোরড এক্সপিরিয়েন্সগুলোই আমাদের বিহেভিয়ার, হ্যাবিট, ডিসিশনে রিফ্লেক্ট করে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন এমন রিয়্যাক্ট করছে। সো বটম লাইন, অবচেতন মন আমাদের লাইফের অলমোস্ট এভরি অ্যাসপেক্টে সাইলেন্টলি ইনফ্লুয়েন্স করে। আর যদি আমরা মাইন্ডফুল প্র্যাকটিস, পজিটিভ অটো সাজেশন, হ্যাবিট ফর্মেশন আর টেকনোলজির হেল্প নিই, তাহলে অবচেতন মনকে আমাদের ফেভারে ইউজ করতে পারি। আর সব সময় মনে রাখতে হবে, অবচেতন মন পাওয়ারফুল কিন্তু সেন্সিটিভ। তাই পজিটিভ অ্যাপ্রোচ আর পেশেন্সই কি একদম। আর ফিউচারে আরও রিসার্চ হলে আমরা আরও বেটার ওয়েতে আমাদের মাইন্ডকে বুঝতে আর ডেভেলপ করতে পারবো। আজকের জন্য এই পর্যন্ত। নিজের অবচেতন মনকে একটু অবজার্ভ করো, দেখবে লাইফে সাটল বা পাওয়ারফুল চেঞ্জ আসছে। টেক কেয়ার আর মাইন্ডফুল থেকো।